শিরোপা লড়াইয়ের শুরু থেকে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ চললেও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। কোনো গোলরক্ষককেও দিতে হচ্ছিল না সত্যিকারের পরীক্ষা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের 3 মিনিট বাকি থাকতেই সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় টটেনহাম। বাদিক থেকে সারের ক্রসে 6 গজ বক্সে দূরের পোস্টে পাস হয়ে বল জালে পাঠান জনসন। ঝাঁপিয়ে পড়েও দলকে বাঁচাতে পারেননি ম্যানিউর গোলরক্ষক আন্দ্রে ওনানা। পিছিয়ে পড়ার পর প্রাণপণ চেষ্টা করে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। বেশ কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। গোলরক্ষক করেন দুর্দান্ত কয়েকটি সেভ। শেষ পর্যন্ত 1-0 গোলে এগিয়ে থেকেই ইউরোপা লিগ জয়ের উল্লাসে মাতে টটেনহাম হটস্পার। 17 বছরের শিরোপা খরা কাটানোর পাশাপাশি 41 বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহাম। একই সঙ্গে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের খেলাও নিশ্চিত করল এনজের দল। এই সাফল্যের আগে টটেনহাম সর্বশেষ কোনো শিরোপা জিতেছিল 2007-08 মৌসুমে লিগ কাপ, আর সবশেষ 1983-84 মৌসুমে ইউরোপিয়ান ট্রফি জিতেছিল এই ইউরোপা লিগেই। এবার প্রিমিয়ার লিগে ভালো করতে না পারলেও ইউরোপা লিগের শুরু থেকে ভীষণ ধারাবাহিক ছিল ইউনাইটেড। গোটা আসরে অপরাজিত থেকে তারা পা রেখেছিল ফাইনালে হারের কারণে আগামী মৌসুমে তাদের দেখা যাবে না কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায়। ফারহান ইহসান, এখন।